নমস্কার। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দিলীপ ঘোষ এই মুহূর্তে গোটা রাজ্যে যা শুরু করেছে, বলা যেতে পারে 2026 বিধানসভা নির্বাচনের পূর্বেই বঙ্গ বিজেপি কার্যত মহাশূন্যে পৌঁছে যাবে। দিলীপ ঘোষ বারবার শুভেন্দু অধিকারীকে খোঁচা দিচ্ছে সৌমিত্র খাঁকে, খোঁচা দিচ্ছে ভাটপাড়ার মাল অর্জুন সিংহকে, বলছে ভাটপাড়ার ভাটবাজি অর্জুন সিংহ, খোঁচা দিচ্ছে সজল ঘোষকে। 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে পূর্বে কি বঙ্গ বিজেপি একেবারে আমাদের রাজ্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে? আপনাদের কি মনে হচ্ছে? একটি ইন্টারভিউ দেখছিলাম আমি, দিলীপ ঘোষের একটা ইন্টারভিউ দেখছিলাম আমি। তিনি বলছে যে কে স্নান করতে যাবে, কে প্রস্রাব করতে যাবে, কে মন্দির যাবে, কে মসজিদ যাবে, কে কোথায় যাবে, সেটা কি শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করে যাবে? দিলীপ ঘোষ আরো কটূক্তি করেছে শুভেন্দু অধিকারীকে, যে তিনি কোথায় কোথায় যায়, তিনি কি করেন, কি খান, সেটা কি আমাকে জিজ্ঞেস করে করেন তিনি? দিলীপ ঘোষ যে কার্যকলাপ করেছে, বলা যেতে পারে যারা বিজেপি করে বা যারা বিজেপিকে ভোট দেবে বলে মনে করেছিলেন 2026 বিধানসভা নির্বাচনে, তাদের মনের মধ্যে একটা অবিশ্বাস জন্মে গেছে বঙ্গ বিজেপির নেতা নেত্রীদের প্রতি। আমাদের রাজ্যে ভোটারদের মনে একটা অবিশ্বাস জন্মে গেছে যে এদের কোনো ঠিক ঠিকানা নেই। এরা তো, মুখ্যমন্ত্রীর সঙ্গে এদের একটা ভালো সম্পর্ক রয়েছে, তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে এদের একটা গুপ্ত ভালো সুসম্পর্ক রয়েছে। আমরা লড়াই করব, আমরা ভোট দিয়ে বিজেপিকে রাজ্যে নিয়ে আসব, এবং আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করব, মার খাবো, কেস খাবো, মামলা খাবো। আর আপনারা এসি ঘরে বসে মমতা ব্যানার্জির সঙ্গে, টিএমসির নেতা নেত্রীদের সঙ্গে চা, পান, মিষ্টি খাবেন, জল খাবেন এবং সুন্দর গল্প করবেন। আপনারা দেখে ফেলেছেন যে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন করা হয়েছে, সেখানে বহু নেতা নেত্রী আমন্ত্রিত হয়েছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী দ্বারা দিলীপ ঘোষ আমন্ত্রিত হয়েছে, এবং সিপিএমের নেতা নেত্রী, কংগ্রেসের নেতা নেত্রী এবং টিএমসির অনেক নেতা নেত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী। কই আমরা তো দেখতে পেলাম না যে দিলীপ ঘোষ বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী সেখানে গেছে উদ্বোধনের দিন। আচ্ছা, দুর্গাপুজোর সময় যে দুর্গাপূজা বা বিভিন্ন দুর্গ প্রতিমা বা দুর্গমণ্ডপ বা ক্লাবগুলো উদ্বোধন করা হয় পঞ্চমী, ষষ্ঠী বা দ্বিতীয়া তৃতীয়া, সেখানে দিলীপ ঘোষকে ডাকে? ডাকে না তো। আমন্ত্রিত হয়েছিলেন রাম মন্দির যখন উদ্বোধন হয় আমাদের গোটা দেশে, রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির, নবনির্মিত রাম মন্দির যেদিন উদ্বোধন করা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জি সেখানে গেছিলেন কি? যাননি তো। রাহুল গান্ধী গেছিল? যাননি তো। একটা বিষয় রয়েছে, একটা বিষয় রয়েছে, দীঘার জগন্নাথ মন্দিরে এমন কি আছে যে আপনি সেখানে গেলেন? আমাদের রাজ্যে তো অনেক জগন্নাথ মন্দির রয়েছে, অনেক জগন্নাথ মন্দির আছে, কই আপনি তো যান না? সেখানে কেন গেলেন? গিয়ে আপনার কি এমন উপকার হয়ে গেল? আপনার কি সন্তান হয়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, কি এমন উপকার হয়ে যাবে? যে জায়গায় গেলে রাজ্যের যারা ভোটার রয়েছে, বিজেপি সাপোর্টার ভোটার রয়েছে, বা বঙ্গ বিজেপির ক্ষতি হতে পারে, সেই জায়গায় কেন যান আপনি? একটা বিতর্কিত জায়গায় গিয়ে কোনো লাভ হয় কি আপনার? কেন ওখানে কি শুধু জগন্নাথ দেব রয়েছে, আর কোথাও কি জগন্নাথ ভগবান নয়? আপনার মনের মধ্যে যখন এতই ভগবানের প্রতি ভাব, আহ, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জন্মেছিল, পুরীতে জগন্নাথ মন্দির ছিল, আমাদের পশ্চিমবঙ্গে অনেক জগন্নাথ মন্দির রয়েছে গ্রামগঞ্জে, সেখানে গিয়ে দর্শন করুন না জগন্নাথ দেবের। দীঘাতে এমন কোন দেবতা ছিল বা দেবী ছিল যে সেখানে আপনাকে যেতেই হলো? এই ধরনের প্রশ্ন কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এবং খুব হাসি পাচ্ছে। আমার মনে হচ্ছে যে 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে
বঙ্গ বিজেপির যে সমস্ত সাপোর্টাররা রয়েছে, ভোটাররা রয়েছে, তাদের মনের মধ্যে দিলীপ ঘোষের প্রতি একটা অবিশ্বাস এবং বঙ্গ বিজেপির প্রতি, ভারতীয় জনতা পার্টির প্রতি এবং তাদের যে নেতা নেত্রী রয়েছে তাদের প্রতি একটা অবিশ্বাস। এই অবিশ্বাসের দরুন কিন্তু আমার মনে হচ্ছে যে বঙ্গ বিজেপি একেবারে 2026 বিধানসভা নির্বাচনের আগে আগে শেষ না হয়ে যায়, 71 থেকে জানি না 17তে না নেমে যায়। আপনারা কমেন্ট করে জানাবেন তো 2026 বিধানসভা নির্বাচনে কেমন ফলাফল হতে পারে বঙ্গ বিজেপির। আর কোনো রাজনৈতিক দলের কথা বলবো না আমি। এবং দিলীপ ঘোষ যে কার্যকলাপ করেছে সেটা কি ঠিকঠাক করেছিলেন তিনি? কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাজ্য রাজনীতি, দেশ বিদেশ, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের প্রত্যেকটা আপডেট আমি লাইভ ভিডিওতে প্রত্যেক দিন এসে থাকি। আপনাদের কাছে যদি সময় থাকে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। জয় হিন্দ।